নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব ধনুরাশির জাতক জাতিকাদের জন্য 13 থেকে 19 এপ্রিল সপ্তাহটি প্রেম, সম্পর্ক এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে কেমন যাবে। এই সপ্তাহে গ্রহের অবস্থান আপনাদের মনে কিছু অস্থিরতা, দ্বিধা এবং মানসিক চাপ তৈরি করতে পারে, যা সরাসরি আপনার সম্পর্কের উপরে প্রভাব ফেলতে পারে। তবে ভয় পাওয়ার কিছু নেই। সঠিক সিদ্ধান্ত, ধৈর্য এবং সচেতনতা থাকলে আপনি যে কোনো পরিস্থিতি সুন্দরভাবে সামাল দিতে পারবেন। চলুন একে একে জেনে নেওয়া যাক প্রতিটি ক্ষেত্রে কি কি পরিবর্তন আসতে চলেছে এবং কিভাবে আপনি আপনার সম্পর্ককে স্থিতিশীল রাখতে পারবেন। প্রথমে আমরা প্রেমের সামগ্রিক ধারাগুলো দেখে নিব। তো এই সপ্তাহে ধনুরাশির জাতকদের প্রেম জীবনে সবচেয়ে বড় যে বিষয়টি প্রভাব ফেলবে তা হলো মানসিক অস্থিরতা। আপনার চন্দ্র রাশির চতুর্থ ঘরে শনি অবস্থান করার কারণে মনে এক ধরনের চাপ, উদ্বেগ এবং নেতিবাচক চিন্তার প্রবণতা তৈরি হতে পারে। এই মানসিক অবস্থা আপনার সম্পর্কের উপরে সরাসরি প্রভাব ফেলতে পারে। আপনি হয়তো ছোট ছোট বিষয় নিয়েও বেশি চিন্তা করবেন, সন্দেহপ্রবণ হয়ে উঠতে পারেন বা অযথা দুশ্চিন্তা করবেন, যা আপনার সঙ্গীর সাথে দূরত্ব তৈরি করতে পারে। এই সময়টা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনার মনোভাবই ঠিক করবে আপনার সম্পর্ক কোন দিকে যাবে। যদি আপনি ইতিবাচক থাকতে পারেন এবং নিজের চিন্তাধারাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন, তাহলে অনেক বড় সমস্যা থেকে সহজে বেরিয়ে আসতে পারবেন। অন্যদিকে যদি হতাশা বা নেগেটিভিটি আপনাকে গ্রাস করে, তাহলে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি, দূরত্ব এবং মানসিক চাপ বাড়তে পারে। এছাড়াও রাহুর প্রভাবের কারণে কিছু অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হতে পারে, যেখানে আপনি হয়তো বাস্তবতা বুঝতে ভুল করবেন। তাই এই সময় নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ রাখা এবং বাস্তবতা যাচাই করে সিদ্ধান্ত নেওয়া খুব জরুরি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য। এই সপ্তাহে তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো। সম্পর্ককে সময় দিন, নিজেকে সময় দিন। শান্ত থাকলে এবং বুঝে শুনে কথা বললে আপনি আপনার প্রেম জীবনে স্থিতিশীলতা বজায় রাখতে পারবেন। আর ওদিকে সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করলে দেখা যায়, যারা এখনো সিঙ্গেল তাদের জন্য এই সপ্তাহটি একটু সতর্কতার সময়। মানসিক অস্থিরতা এবং আবেগের প্রভাব আপনার সিদ্ধান্ত গ্রহণে ভুল করতে পারে। আপনি হয়তো হঠাৎ করে কারোর প্রতি আকৃষ্ট হয়ে পড়তে পারেন বা দ্রুত খুব দ্রুত একটি সম্পর্কে জড়িয়ে পড়ার ইচ্ছা অনুভব করতে পারেন। কিন্তু এই সময় নেওয়া সিদ্ধান্তগুলো ভবিষ্যতে আপনার জন্য সমস্যার কারণ হতে পারে। এই সময় আপনার মনের মধ্যে একাকিত্ব বা শূন্যতার অনুভূতি বাড়তে পারে, যা আপনাকে ভুল সম্পর্কের দিকে ঠেলে দিতে পারে। তাই এই সময় নিজেকে বোঝা এবং নিজের অনুভূতিগুলোকে বিশ্লেষণ করা খুব গুরুত্বপূর্ণ। কারোর সাথে সম্পর্ক শুরু করার আগে তার চরিত্র, আচরণ এবং আপনার সাথে মানসিক মিল আছে কিনা এসব বিষয় ভালোভাবে যাচাই করা উচিত। রাহুর প্রভাবের কারণে কিছু বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে, যেখানে আপনি বাস্তবতা ঠিকভাবে বুঝতে পারবেন না। কেউ হয়তো আপনার সামনে নিজেকে অন্যভাবে উপস্থাপন করতে পারে, যা আপনাকে ভুল ধারণা দিতে পারে। আই এই সময় কাউকে খুব দ্রুত বিশ্বাস করা ঠিক হবে না। এই সপ্তাহে সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে নিজেকে সময় দেওয়া, নিজের মানসিক স্থিরতা বজায় রাখা এবং কোনো নতুন সম্পর্ক শুরু করার ক্ষেত্রে ধীরে এগোনো। মনে রাখবেন, সঠিক মানুষ আপনার জীবনে সঠিক সময়েই আসবে। তাই তাড়াহুড়া না করে নিজের উন্নতির দিকে মনোযোগ দিন। আর ওদিকে প্রেমে থাকা জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যায়, যারা ইতিমধ্যে প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি, মানসিক দূরত্ব বা ছোটখাটো ঝগড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মূল কারণ হতে পারে আপনার নিজের মনের অস্থিরতা এবং অতিরিক্ত সংবেদনশীলতা। এই সময় আপনি হয়তো আপনার সঙ্গীর কথাকে ভুলভাবে বুঝতে পারেন বা তার আচরণ নিয়ে অযথা সন্দেহ করতে পারেন। এর ফলে সম্পর্কের মধ্যে অকারণ সমস্যা তৈরি হতে পারে। তাই এই সময় নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখা খুব জরুরি। যোগাযোগ এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যদি কোনো সমস্যা হয় তাহলে তা চেপে না রেখে শান্তভাবে আলোচনা করুন। রাগ বা অভিমান করে চুপ থাকা পরিস্থিতিকে আরো খারাপ করে তুলতে পারে। বরং খোলামেলা কথা বললে অনেক সমস্যার সহজ সমাধান পাওয়া যায়। এছাড়া
এই সময় আপনার সঙ্গীর প্রতি সহানুভূতিশীল হওয়া খুব গুরুত্বপূর্ণ। তার দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করুন এবং নিজের দৃষ্টিভঙ্গিও শান্তভাবে প্রকাশ করুন। সম্পর্কের মধ্যে বোঝাপড়া এবং বিশ্বাস বজায় রাখলে এই সময়ের চ্যালেঞ্জগুলো সহজেই কাটিয়ে ওঠা সম্ভব। সবচেয়ে ভালো কথা হলো ধৈর্য হারাবেন না। এই সময়টা সাময়িক, তাই শান্ত থাকলে এবং ভালোভাবে পরিস্থিতি সামলালে সম্পর্ক আরো মজবুত হয়ে উঠতে পারে। আর ওদিকে বিবাহিত জীবন পর্যালোচনা করলে দেখা যায় বিবাহিত জীবনে এই সপ্তাহে কিছু সংবেদনশীল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বিশেষ করে পরিবারের কোনো গোপন বিষয় বা ব্যক্তিগত তথ্য প্রকাশ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা দাম্পত্য জীবনে অস্বস্তি এবং চাপ তৈরি করতে পারে। এই ধরনের পরিস্থিতিতে আপনি বিব্রত বোধ করতে পারেন এবং আপনার সঙ্গীর সাথে সম্পর্কেও প্রভাব পড়তে পারে। এই সময় পরিবারের অন্যান্য সদস্যদের সাথেও কিছু ভুল বোঝাবুঝি হতে পারে, যা দাম্পত্য জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই এই সময় খুব সতর্কভাবে কথা বলা এবং আচরণ করা জরুরি। আপনার আহ সঙ্গীর সাথে বোঝাপড়া বজায় রাখা এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যদি কোনো সমস্যা বা ভুল বোঝাবুঝি তৈরি হয়, তাহলে তা শান্তভাবে সমাধান করার চেষ্টা করুন। এতে একে অপরকে দোষারোপ না করে পরিস্থিতি বুঝে নেওয়া এবং একসাথে সমাধান খোঁজাই হবে সঠিক পথ। এছাড়াও এই সময় আপনার সঙ্গীর প্রতি সমর্থন এবং সহানুভূতি দেখানো খুব প্রয়োজন। তার মানসিক অবস্থাও বুঝতে চেষ্টা করুন এবং তাকে মানসিকভাবে সাপোর্ট দিন। এতে সম্পর্কের মধ্যে বিশ্বাস এবং ভালোবাসা বজায় থাকবে। এই সপ্তাহে ধৈর্য, সংযম এবং পরস্পরের প্রতি সম্মান বজায় রাখলে আপনি যে কোনো সমস্যাকে সহজেই কাটিয়ে উঠতে পারবেন এবং আপনার দাম্পত্য জীবনকে স্থিতিশীল রাখতে পারবেন। তো কিছু উপায় এবং করণীয় সিদ্ধান্ত আমি বলি আপনাদেরকে। এই সপ্তাহে ধনুরাশির জাতকদের জন্য সবচেয়ে কার্যকর উপায় হলো মানসিক স্থিরতা বজায় রাখা এবং নেতিবাচক চিন্তা থেকে নিজেকে দূরে রাখা। প্রতিদিন নিয়ম করে 11 বার ওম শিব ওম শিব ওম জপ করা আপনার মনকে শান্ত করবে এবং মানসিক অস্থিরতা কমাতে সাহায্য করবে। এই মন্ত্রের কম্পন আপনার ভেতরের উদ্বেগ এবং দুশ্চিন্তা দূর করে ইতিবাচক শক্তি বৃদ্ধি করবে। এছাড়াও এই সময় নিজের চিন্তা ভাবনা এবং আচরণের উপরে নিয়ন্ত্রণ রাখা খুব জরুরি। কোনো পরিস্থিতিতে তাড়াহুড়া করে প্রতিক্রিয়া না দেখিয়ে একটু সময় নিয়ে চিন্তা করুন। এতে আপনি ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। পরিবারের বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করুন। কোনো গোপন বিষয় শেয়ার করার আগে ভেবে দেখুন এবং অন্যের ব্যক্তিগত বিষয়েও সম্মান দেখান। এতে অপ্রয়োজনীয় সমস্যা এড়ানো সম্ভব হবে। নিজের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের প্রতিও নজর দিন। নিয়মিত ধ্যান, প্রার্থনা বা হালকা ব্যায়াম আপনার মনকে স্থির রাখতে সাহায্য করবে। ইতিবাচক মানুষের সঙ্গে সময় কাটান এবং নেতিবাচক পরিবেশ থেকে দূরে থাকার চেষ্টা করুন। ধৈর্য এবং সংযমী এই সপ্তাহের মূল মন্ত্র। এই দুটি গুণ বজায় রাখতে পারলে আপনি শুধু এই সপ্তাহেই নয়, ভবিষ্যতের অনেক চ্যালেঞ্জও সহজে মোকাবেলা করতে পারবেন। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।